এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি কর্তৃক ডিজাইন করা ভি3 লন্ডন বন্দুক, বিশেষ করে লন্ডনে বোমা হামলার জন্য। এর ব্যারেলটি আশ্চর্যজনকভাবে ১৪০ মিটার লম্বা এবং ১৬৫ কিলোমিটারের আনুমানিক পাল্লা সহ ১৫০ মিমি ক্যালিবারের শেল নিক্ষেপ করতে পারে, যার ফলে এটি লন্ডনে বোমা হামলা চালানোর জন্য ইংলিশ চ্যানেল অতিক্রম করতে সক্ষম হয়। ভি3 বন্দুকটি উত্তর ফ্রান্সের মিমাক্স দুর্গে তৈরি করা হয়েছিল। লন্ডনের কাছাকাছি হওয়ায় পুরো বন্দুকটি প্রায় মাটির নিচে চাপা পড়েছিল, ব্যারেলের মাত্র একটি অংশ মাটির উপরে উন্মুক্ত ছিল। বন্দুকের বডিটি একাধিক বন্দুকের ব্যারেল দিয়ে তৈরি, যা ফ্ল্যাঞ্চ এবং বোল্ট দ্বারা সংযুক্ত। বন্দুকের ব্যারেলের ভিতরে কোনো রাইফেলিং নেই এবং বন্দুকের ব্যারেলের বাইরে থেকে একাধিক সহায়ক প্রোপেল্যান্ট চেম্বার প্রসারিত। চেম্বারটি কঠিন প্রোপেল্যান্ট দিয়ে পূর্ণ। ভি3 আর্টিলারি শেলের নকশা খুবই উন্নত এবং বর্তমানের ফিনস্ট্যাবিলাইজড আর্মার পিয়ার্সিং শেলের সাথে অনেকটাই মিল। খোলসের দৈর্ঘ্য এবং ওজন ভিন্ন হয়। সবচেয়ে ছোটটি ১.৩ মিটার এবং ওজন ৭৮ কিলোগ্রাম, সবচেয়ে লম্বাটি ৩.২ মিটার লম্বা এবং ১৪০ কিলোগ্রাম ওজনের। শেলগুলিকে আরও স্থিতিশীলভাবে উঠতে সাহায্য করার জন্য লেজের পাখনা যুক্ত করা হয় যাতে ওয়ারহেড সর্বদা লক্ষ্যবস্তুর দিকে মুখ করে থাকে। তবে খোলের সামনের প্রান্তটি পাতলা, যা ব্যারেলের অভ্যন্তরীণ ব্যাস থেকে অনেক দূরে। শেলটি যাতে ব্যারেলের ভেতরে সোজাভাবে চলাচল করতে পারে, সেজন্য শেলের সামনের সাবোটে ৮টি স্লাইড ব্লক স্থাপন করা হয়েছিল, যা ব্যারেলের ভেতরের দেয়ালের সাথে খুব কাছাকাছিভাবে ফিট করে। যখন খোলসটি মুখ থেকে বেরিয়ে যাবে, তখন সাবোট এবং স্লাইড স্বয়ংক্রিয়ভাবে পড়ে যাবে। শেল এবং ব্যারেলের ভেতরের অংশের মধ্যে একটি ভালো সিল তৈরি করার জন্য এবং চেম্বারের চাপ বজায় রাখার জন্য শেলের লেজে একটি পিস্টন স্থাপন করা হয় এবং পিস্টনের কেন্দ্রে থাকা গর্তটি উচ্চ তাপমাত্রা এবং উচ্চচাপ গ্যাসকে শেলের অভ্যন্তরে নিয়ে যাবে। যখন শেলটি মুখ থেকে বেরিয়ে যাবে, তখন পিস্টনটি স্বয়ংক্রিয়ভাবে পড়ে যাবে। যখন শেলটি সহায়ক চেম্বারের মধ্য দিয়ে যায়, তখন উচ্চ তাপমাত্রা এবং উচ্চচাপ গ্যাস সহায়ক চেম্বারের প্রোপেল্যান্টকে জ্বালাবে, যা শেলটিকে ত্বরান্বিত করার জন্য আরও উচ্চ তাপমাত্রা এবং উচ্চচাপ গ্যাস তৈরি করবে। অবশেষে শেলটি শব্দের গতির ৪ গুণেরও বেশি গতিতে মুখ থেকে বেরিয়ে আসে। উড়ানের সময় সাবোটটি পড়ে যায় এবং শেলটি সরাসরি লক্ষ্যবস্তুর দিকে চলে যায়। যেহেতু কামানটি বিশাল এবং সরানো যায় না, তাই এটি সঠিকভাবে গুলি করার জন্য ৫০০ জনকে একসাথে কাজ করতে হবে। সেই সময় নাৎসি জার্মান সেনাবাহিনী লন্ডনে প্রতিদিন ৫০টি ভি3 কামান তৈরি এবং ৩০০০টি গোলা নিক্ষেপের পরিকল্পনা করেছিল। তবে কামানটি সম্পূর্ণ হওয়ার আগেই মিত্রবাহিনী নাৎসি জার্মান সেনাবাহিনীর উদ্দেশ্য বুঝতে পারে এবং ৭৬০০ মিটার উচ্চতায় হাই নিলিং নামক একটি ভূমিকম্প বোমা নিক্ষেপ করার জন্য ১৬টি বোমারু বিমান পাঠায়। বোমাগুলি সুপারসনিক গতিতে ফোর্ট মিমায়াসে আঘাত হানে, যার ফলে ভূগর্ভে ছোট ভূমিকম্পের মতো শক ওয়েভ তৈরি হয়। টন ধ্বংসস্তূপ বন্দুকের নল আটকে দেয়। অবশেষে মিত্রবাহিনীর অব্যাহত বোমাবর্ষণের ফলে ভি3 কামানটি ধ্বংস হয়ে যায়।